অনাদিরাদি গোবিন্দ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে তখন ভগবান বলেছিল যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে আগে আমার সাথে দেখা করতে পারবে তার মনোবাঞ্ছাটা আমি আগে পূরণ করবো। একবার তার মনোবাঞ্ছাটা আমি আগে পূরণ করবো। কে বলেছিল এই কথাটা? আমার ভগবান বলেছিল। বলার পরে সর্বপ্রথম শুনতে পেয়েছে দুর্যোধন। কে শুনতে পেয়েছে মা? দুর্যোধন শুনতে পেয়েছে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ ঘোষণা দিয়েছেন কৌরব এবং পাণ্ডবের মধ্যে যে আগে তার সাথে দেখা করতে পারবে তার মনোবাঞ্ছা আগে পূরণ করবে। এই অভিলাষটা যখন তার মনে আসলো, আসার পরে সে চিন্তা করলো আমি আগে কৃষ্ণের কাছে যাব, কৃষ্ণের যত নারায়ণী সৈন্য রয়েছে সমস্ত সৈন্য আমি আগে চাইবো। একবার এই অভিলাষ নিয়ে কার কাছে প্রথমে গেল? কৃষ্ণের কাছে গেল। প্রথমে কে পৌঁছালো? দুর্যোধন। কিছুক্ষণ পরে গেল কে? অর্জুন। অর্জুন যাওয়ার পর দেখতে পেল যে দুর্যোধন বসেছে ভগবানের মস্তকের পাশে। কারণ আসনটা কোথায় ছিল? আসনটা কোথায় ছিল? ভগবান কিন্তু সবকিছু বুঝে শুনেই করে, এটা হচ্ছে লীলা। কারণ জানে যার ভিতরে অহংকার আছে সে কখনো আমার চরণের কাছে বসবে না। যার ভিতরে অহংকার আছে সে সবসময় আমার মস্তকেই থাকবে, আমার চরণে উপনীত হবে না। ভগবান আজকে দুর্যোধন গিয়ে দেখলো ভগবান যোগনিদ্রায় আছেন এবং সে গিয়ে দেখলো ভগবানের চরণের দিকে কোনো আসন নাই। আসনটা কোথায় আছে? মস্তকের পাশে। সে কোথায় গিয়ে বসলো? অহংকার তো, সে বসলো কোথায় মা? ওই মস্তকের পাশে আসনে বসলো। একটু পর গেল অর্জুন। কে গেল মা? অর্জুন গেল। অর্জুন যাওয়ার পরে ও দেখতে পাচ্ছেন আমার ভগবান যোগনিদ্রায় আছেন। আসল কথা হলো ভগবান নিদ্রায় থাকুক আর যাই থাকুক সবকিছু দেখতে পাচ্ছেন। তিনি কে? তিনি হচ্ছে অন্তর্যামী আমার অনাদিরাদি গোবিন্দ। ভগবান নিদ্রায় আছে। অর্জুন কি করলো? ভগবানকে প্রণাম করলো। কাকে প্রণাম করলো মা? ভগবানকে প্রণাম করার পরে ভগবানের চরণের কাছে গিয়ে বসেছে। কার চরণের কাছে গো মা? আমরা যখন ঘুমাই, ঘুম থেকে ওঠার পরে দুইটা চোখ কি মাথার এদিকে যায় না পায়ের এদিকে যায়? কোন দিকে যায় গো মা? পায়ের এদিকে যায়। আজকে ভগবান তার নিদ্রা ভঙ্গ হলো। নিদ্রা ভঙ্গ হওয়ার পরে যখনই দুইটা চোখ মিলল তখন দেখতে পেল তার চরণের নিকটে বসে আছে পার্থ। একবার কে বসে আছে? পার্থ বসে আছে। বলো পার্থ তুমি এসেছো? বলছেন আমি আগে আসিনি, আগে এসেছি কে? দুর্যোধন। তাকালো এইদিকে। তাকানোর পরে আমার ভগবান দিয়েছিল একটা হাসি। কি দিয়েছিল? ভগবান তখন একটা মস্করা করে একটা কথা বলেছিল, আমি তো দেখতে পাই নাই, তুমি তো আমার মস্তকে বসেছো এই কারণে আমি দেখতে পাই না। একবার বলো ভগবান একটা মস্করা করে কাকে বলেছিল কথাটা? দুর্যোধনকে বলেছে তুমি তো আমার মস্তকে বসেছো এই কারণে আমি তোমাকে দেখতে পাই না। তখন ভগবান বলছে অর্জুন তুমি আগে চাও, অর্জুন তুমি আগে চাও। তখন দুর্যোধন বলছে এটা অন্যায়। আপনি কথা দিয়েছেন যে আগে আপনার কাছে আসবে আপনি তার মনোবাঞ্ছা আগে পূরণ করবেন, কিন্তু আপনি এখানে অন্যায় করছেন। আমি আগে এসেছি, অর্জুন আগে আসে নাই, আপনি আমার মনোবাঞ্ছা আগে পূরণ করবেন। এই কথা বলার পর অর্জুন বলছে দুর্যোধনের মনোবাঞ্ছা আপনি আগে পূরণ করেন, আমার মনোবাঞ্ছা পরে পূরণ করতে হবে। যখন অর্জুন এই কথা বলছে ভগবান কিন্তু এখানে শিক্ষা দিল ভক্ত কি রকম হবে। ভক্ত হবে বিনয়ী। ভক্ত কি গো মা? ভক্ত বিনয়ী। বিনয় মানে কি? ভক্তের মধ্যে দৈন্যতা থাকবে। কি থাকবে? দৈন্যতা থাকবে। আমরা তো পাপী মাগো, আমাদের মধ্যে সে পরিমাণ দৈন্যতা নাই। আমাদের মধ্যে অহংকারে ভর্তি, আমার মধ্যে হিংসা ভর্তি, আমার মধ্যে কোনো দৈন্যতা নাই। এই কারণে রাধারানীর কাছে একটাই প্রার্থনা করি, রাধারানী তুমি নিজ গুণে দয়া করো, তুমি দয়া করো। তোমার যদি দয়া না হয় আমার মধ্যে তো দীনতা কখনো আসবে না। বলো মা দীনতা কখনো আসবে না। কারণ মায়ার দ্বারা বদ্ধ হয়ে প্রতিনিয়ত আমরা ভুল কাজে লিপ্ত আছি। কিসের দ্বারা? কিসের দ্বারা? মায়ার দ্বারা। যখনই একটা খারাপ কাজ হবে তখন বুঝতে হবে এটা মায়ার প্রভাব। এটা কিসের প্রভাব? এটা আগেই ছিল, এটা আগেই লেখা ছিল অমুক সময় অমুক একটা খারাপ কাজ তুমি করবে। এটা কোন সময় লেখা ছিল? আগে লেখা ছিল। আমার ভগবান গীতায় বলছে, কি বলছে? মোহ মায়া দূরত্ব। কি বলছে? মোহ মায়া দূরত্ব। মায়াকে জয় করা অনেক কঠিন, অনেক কঠিন। আজকে অর্জুন তার বিনয় প্রকাশ করলো। বিনয় প্রকাশ করে ভগবানকে বলছে ভগবান তুমি আগে কার মনোবাঞ্ছা পূরণ করো? দুর্যোধনের মনোবাঞ্ছা পূরণ করো। তখন ভগবান বলছেন আমি দুইটা শর্ত দেবে, এক হলো আমি নিরস্ত্র থাকবো, আর এক হলো আমার বিপক্ষে থাকবে আমার নারায়ণী সৈন্য। বলো নারায়ণী সৈন্য। আমি কি থাকবো? নিরস্ত্র। মানে কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে আমি অস্ত্র ধারণ করব না। ভগবান বলছে দুর্যোধন চিন্তা করলো আমি নিরস্ত্র ব্যক্তিকে নিয়ে আমি কি করব? আমার দরকার কি? নারায়ণীর সৈন্য যারা যুদ্ধ করতে পারবে, যে যুদ্ধই করতে পারবে
তাকে নিয়ে আমি কি করবো? তাকে নিয়ে আমি কি করবো? সে বলছে আমি তোমাকে চাই না, তুমি যুদ্ধ করবে না, তোমাকে নিয়ে আমি কি করবো? তোমার সেনা আমাকে তুমি দিয়ে দাও, তোমার সেনা আমাকে দিয়ে দাও। সে তো আর বুঝতে পারে নাই ভগবান যুদ্ধ করতে হয় না, ভগবান যে পক্ষে থাকে সেই পক্ষে বিজয় হয়। অর্জুন বুঝতে পেরেছিল। গীতার মধ্যে বলা হয়েছে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বীর্যে বুতির দুবা নীতির মতির মম। বলছেন কি সঞ্জয় বলেছেন, কি কে বলেছেন মামা? সঞ্জয় বলেছেন ধৃতরাষ্ট্রকে, যে পক্ষের মধ্যে ভগবান কৃষ্ণ থাকে, যে পক্ষের মধ্যে ভগবানের ভক্ত অর্জুন থাকে, সেই পক্ষের বিজয় সুনিশ্চিত। জীবনে কেউ তার অমঙ্গল করতে পারবে না। কেউ তার কি করতে পারবে না গো মা? অমঙ্গল করতে পারবে না। আজকে দুর্যোধন, অহংকারী দুর্যোধন ভগবানের কাছে চাইল কি তোমার সৈন্য আমাকে দিয়ে দাও, ভগবান দিয়ে দিল। অর্জুন বলছে আমি অনেক খুশি হয়েছি, আমি একটু হয়েছিলাম দুর্যোধন না তোমাকে চেয়ে পেলে, আমি তোমাকে পেয়ে অনেক খুশি হয়েছি। তখন দুর্যোধন আসছে, কি বোকা দুর্যোধন আসছেন, কি বোকা অর্জুন তুই, যে যুদ্ধ করবে না তাকে পেয়ে তুমি এত খুশি? তোমার মতো বোকা তো আর কেউ নাই। কিন্তু মাগো ভগবানকে তো সবাই চিনতে পারে না। আজকে আমি অদম পাপী, আমার নিকট যদি ভগবান আসে আমি চিনতে পারবো তাকে? কেন পারবো না? আমার মধ্যে ভক্তি নাই, আমার মধ্যে প্রেম নাই, আমি তাকে চিনতে পারবো না। অর্জুন চিনতে পেরেছিল, যুধিষ্ঠির চিনতে পেরেছিল, কেন? তাদের মধ্যে ভালোবাসা ছিল। বিদুর চিনতে পেরেছিল, তাদের মধ্যে কি ছিল? ভক্তি ছিল। শকুনি চিনতে পারে নাই, এত জ্ঞান চিনতে পারে না। জ্ঞানের মাধ্যমে কি তাকে জানা যায়? চিনতে পারলো না। দুর্যোধন চিনতে পারলো না, কংস চিনতে পারলো না। অনেক জ্ঞানী তো তাদের মধ্যে ছিল, কিন্তু মাগো একটা জিনিসের অভাব ছিল, সেই জিনিসটা হলো ভক্তি না। ভক্তি যার নাই সে কখনো কৃষ্ণকে জানতে পারে না, ভক্তি যার নাই সে কৃষ্ণকে কখনো চিনতে পারে না। আজকে আমার সামনে ভগবান যদি আসেও আমি ভগবানকে চিনতে পারবো না। কেন পারবো না? আমার মধ্যে ভক্তি নাই। কি নাই গো মা? মা একটা কথা আমি বলি, মা কথাটা লক্ষ্য রাখো, জীবনে যাই হয়েছে সবকিছু ভুলে যাও, সবকিছু ভুলে যাও। রাধারানীর কাছে দুইটা বাহু তুলে বলো রাধারানী গো, আমার তো সময় চলে যাচ্ছে। হ্যাঁ রাধারানী, আমার তো আর জীবন বেলা আমার ডুবে যাচ্ছে। রাধারানী আমি তোমাকে ডাকতে পারছি না। হ্যাঁ রাধারানী করুণাময়ী, তুমি হচ্ছে করুণাময়ী, তুমি সবাইকে করুণা করো। আমার মতো পাপীকে রাধারানী তুমি একটু করুণা করো। আমার না রাধারানী সবসময় ভুল হচ্ছে। রাধারানী গো আমি সবসময় অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছি। রাধারানী গো আমি তোমায় ডাকতে পারছি না। হ্যাঁ করুণাময়ী রাধারানী, তুমি নিজ গুণে আমাকে দয়া করো, বলো মা রাধারানী। বলতে হবে।